যখন একজন কিংবদন্তির পায়ের জাদুতে মুগ্ধ পুরো পৃথিবী, তখনও তার কাছে সবচেয়ে বড় আশ্রয় ছিলেন একজন বাবা, জর্জ মেসি। আর সেই বাবাকেই শেষ বিদায় জানাতে এবার নীরবে আড়ালে নিজের শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি। নিরাপত্তার কড়া বেষ্টনী, চারপাশে নীরবতা, নেই কোনো সংবর্ধনা, জাঁকজমক আয়োজন, আছে শুধু বাবাকে হারানোর গভীর শোক। গেল শনিবার ভোরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জর্জ মেসি। খবর পাওয়ার পরই যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী আন্তোনেলা ও সন্তানদের নিয়ে প্রাইভেট বিমানে রোজারিওর পথে রওনা হন LM10। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। রোববার এল প্রাডো ব্যক্তিগত কবরস্থানে মায়ের সঙ্গে ভাই বোনদের নিয়ে বাবাকে শেষ বিদায় জানান আর্জেন্টাইন মহাতারকা। পরিবারের এই কঠিন সময়ে যাতে কোনো বাইরের হস্তক্ষেপ না থাকে, দুপুর থেকেই বন্ধ করে দেওয়া হয় কবরস্থানের সাধারণের প্রবেশ। তবুও দূরে দাঁড়িয়েছিলেন মেসির ভক্তরা, কারো হাতে ফুল, কারো হাতে ব্যানার। একটিতে লেখা ছিল, আমরা তোমাকে ভালোবাসি। যে বাবা ছোট্ট লিওকে হাত ধরে ফুটবলের মাঠে নিয়ে গিয়েছিলেন, সেই জর্জের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মেসির শৈশবের ক্লাব আবান্দেরাতো গ্রান্দালিও। মাত্র ৪ বছর বয়সে যে ক্লাবে মেসির ফুটবলের পথ চলা শুরু, সেই ক্লাবের স্মৃতিতে আজও জড়িয়ে আছেন জর্জ। আর্জেন্টিনার ফুটবল অঙ্গনেও নেমেছে শোকের ছায়া। জর্জের স্মরণে দেশের সব পেশাদার ও যুব ম্যাচের আগে পালন করা হয়েছে ১ মিনিটের নীরবতা। খেলোয়াড় ও কোচদের পড়তে হচ্ছে কালো আর্মব্যান্ড। বিশ্বের কোটি মানুষের প্রিয় মেসি হয়তো মাঠে অসংখ্য জয় উপহার দিয়েছেন, কিন্তু জীবনের এই ম্যাচে তিনি আজ একেবারেই অসহায়। বাবাকে হারানোর এই শোকের সময়ে পুরো ফুটবল বিশ্ব যেন একসঙ্গে বলছে, শক্ত থাকো লিও। ফারহান ইহসান, এখন।